একেবারে রীতিমতো দৃঢ়মূল হয়ে বসেছেন এবং যেই ভাষায় আপনার ট্রাম্প মহোদয় কথা বলছেন, আপনার মেইনের গভর্নরকে বলে দিচ্ছেন ইউ টো আদারওয়াইজ স্টে হাংরি। মানে যখন বৈঠকে আছেন তখন কাচুমাচু ভাব, আর যখন বৈঠক থেকে নিজ মাটিতে ফিরে এসছেন তখন আপনি বাঘ, এই অবস্থানে চলে গেছে বিষয়টা। এখন তনুবাবু বিচারে আপনি যতই ভাবেন না কেন যে আপনারও একটা ভোট জাতিসংঘে, তাদেরও একটা ভোট, কিন্তু বাস্তবে রিয়ালিটি তো আপনাকে হিসাবে নিতে হবে। আন্তরাষ্ট্র সম্পর্ক জুড়ে এই ডাইমেনশনটা, সে কারণেই ভাষণের নাম কেউ নিচ্ছেন না। আপনার যারা সবচেয়ে বেশি উপকার করেছেন ভাষণের, তাদের ওপর দায়টা চাপিয়ে দিচ্ছেন। ব্যাপারটা অনেকটা সেই রকম। এখন আমাদের অনেকের একটা বদ্ধমূল ধারণা ছিল যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না, কিন্তু সেটা ট্রাম্প মহোদয় পাল্টে দিয়েছেন হিসাব নিকাশ সমীকরণ। আমেরিকার পলিসিতে র্যাডিক্যাল শিফট এসছে, এর সঙ্গে অ্যাডজাস্ট করাটা, মানে ওই টিউনে নৃত্য করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এবং তিনি সর্বশেষ যে কাজটি তার দেশের পক্ষ থেকে করা হয়েছে সেটি হচ্ছে সবাইকে অবাক করে ইউক্রেন ইস্যুতে রাশিয়ান যে রেজলিউশন তাতে মার্কিনিরা সমর্থন করেছে, তাতে ভোট দিয়েছে, ইউরোপিয়ানরাও ব্যাফলড হয়ে গেছে এটা কি হলো। তো সেই জন্য আমাদের অন দ্য গ্রাউন্ড সেকেলে স্টাইলে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন যে মার্কিনীদের পলিসি চেঞ্জ হয় না, সরকার পরিবর্তন হতে পারে, আই এম সরি, এই জায়গাটায় আমার মনে হয় নতুন করে প্রক্ষেপণের দরকার পড়বে। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস, সারা বিশ্ব জানে তিনি ডেমোক্রেটদের ডার্লিং। এখন তারা কিন্তু থরলি বিটেন, কংগ্রেস বলুন, সিনেট বলুন, প্রেসিডেন্সিয়াল পদে বলুন, সর্বত্রই তারা গোহারা হেরেছেন। এখন তার যারা এঞ্জেল তারা এখন ধরা, ফলে যারা অ্যাডভার্সারি তারাই কিন্তু একেবারে রীতিমতো দৃঢ়মূল হয়ে বসেছেন এবং যেই ভাষায় আপনার ট্রাম্প মহোদয় কথা বলছেন, আপনার মেইনের গভর্নরকে বলে দিচ্ছেন ইউ টো আদারওয়াইজ স্টে হাংরি, পরিষ্কার কথা। আবার এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, দুইবার স্বল্প সময়ের ব্যবধানে তিনি বাংলাদেশ প্রসঙ্গ টেনে নিয়ে আসছেন এবং যারা আর্থিকভাবে লাভবান হয়েছে তাদের নিয়ে খুব সার্কাস্টিক মন্তব্য করেছেন। এখন যে আন্ডারডগদের কথা বলেছেন তারা তো অন দ্য গ্রাউন্ড বাংলাদেশে অপারেট করে। এখন এখানে যে পেপার ট্রেন, আমাদের যে এনজিও ব্যুরোর যে কাগজপত্র, সেখানে কোনো রকমের ট্র্যাক নাই। তার মানে অনুমোদন ছাড়া এই টাকাগুলো বাংলাদেশে ঢুকেছে। এখন সম্ভাব্য কারা টাকা পেতে পারেন? দুজন উপদেষ্টা যারা মন্ত্রী মর্যাদা অধিষ্ঠিত, তার থেকে অসংখ্যবার আমরা মার্কিন দূতাবাসে হবনবিং করতে দেখেছি এবং তাদের দুটো সংগঠন আছে, অধিকার এবং বেলা, এবং সেখানে খুব সীমিত সংখ্যক কর্মীদের দিয়ে তারা কর্মকাণ্ড পরিচালনা করছিলেন, কারণ দে ওয়্যার অ্যাট লগারহেডস উইথ হাসিনা গভর্নমেন্ট। তো এই বিষয়গুলো আছে। তারপরে উনি তো আরো একটা কথা বলেছেন যে উগ্রবাদীদের পক্ষে নির্বাচন, এরকম কিছু ইনফরমেশন দিয়েছিলেন। পরিষ্কার, মানে তিনি বিভিন্ন সময়ে যে কথাগুলো বলছেন বা তার যাদের দিয়ে তিনি সাজিয়েছেন তার অমাত্যবর্গ হিসেবে প্রশাসন, তারাও কিন্তু একেবারে ডাই হার্ড অ্যান্টাই এই লবিটা যারা এখন ক্ষমতায় আছেন বা পরিচালনার দায়িত্বে আছেন। তো ফলে এই সিচুয়েশনটা কিন্তু আইবল টু আইবল। আর তাদের মিত্র, মানে ট্রাম্প সাহেবের ভাষায় তার বন্ধু নরেন্দ্র মোদী, তিনি তো মোটামুটি ভালো রকমের পাট্টা পেয়ে গেছেন আপনার ট্রাম্প মহোদয়ের কাছ থেকে এই অঞ্চল দেখাশুনো করবার।
তো সব মিলিয়ে সময়টা কিন্তু আসলে অনুকূলে নয় আপনার ইউনূস প্রশাসনের, ইউনূস রেজিমের জন্য। এই বিষয়টা যত দ্রুত তারা অনুধাবন করবেন তত জাতির জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল। কারণ আমি চাই যে একজন নোবেল লরেট তিনি গ্রেসফুলি যাতে তার দায়িত্ব শেষ করতে পারেন। মানে যখন বৈঠকে আছেন তখন কাচুমাচু ভাব, আর যখন বৈঠক থেকে নিজ মাটিতে ফিরে এসছেন তখন আপনি বাঘ, এই অবস্থানে চলে গেছে বিষয়টা। এখন তনুবাবু বিচারে আপনি যতই ভাবেন না কেন যে আপনারও একটা ভোট জাতিসংঘে, তাদেরও একটা ভোট, কিন্তু বাস্তবে রিয়ালিটি তো আপনাকে হিসাবে নিতে হবে। আপনার লম্বা লম্বা কথা বলে ভারত বিরোধী জিগির তুলে সেসব দিক তো এই শাসন আমলে ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি আমদানির ব্যবস্থাটি ঘটেছে, পণ্য আমদানির, সেটা তো অস্বীকার করার কোনো জো নেই। অসংখ্য ধন্যবাদ। আমি